বন্ধুরা ওয়েলকাম আজকে ভোটের দিন দ্য জাজমেন্ট ডে এবং আমি লালপুর নীলপরে বের হয়েছি। লালপুর নীলপরে আমার ঠিক পেছনে আছে। তো এই মুহূর্তে আমরা কাঁঠাল বাগান ভালো দুঃখিত কাঁঠাল বাগান ঢাল না এটা এটা হচ্ছে সময় টিভির গলি বলে এটাকে। তো আসল নাম কি আমি নিজেও জানি না। তো আমাদের গন্তব্য হচ্ছে উত্তরা, কারণ আমার ভোট কেন্দ্র হচ্ছে উত্তরা। উত্তরায় যেতে হবে দীর্ঘ পথ পাড়ি দিয়ে মোটরসাইকেলে যাবো। যদিও মেট্রো রেলে যাওয়ার সুযোগ আছে, কিন্তু মেট্রো রেলে যেতে হলে যেতে হবে হচ্ছে নামতে হবে দিয়াবাড়ি। সেখান থেকে উত্তরায় 3 নম্বর সেক্টরে আমার 7 নম্বর সেক্টরে আমার যে কেন্দ্র উত্তরা হাই স্কুল, সেখানে যাওয়া আরেকটা পেজ। যেহেতু আমার বাইকের পারমিশন নেওয়া আছে, সেখানে আমরা বাইকে করে ধীরে সুস্থে যাবো ফাঁকা রাস্তায়, আস্তে ধীরে ভোটের বাজারে। একটু আগে মেট্রো রেল একটা পাস করে গেল আমাদের। অনেকেই বলছেন যে ঈদের ভিড় লেগেছে, সরি দুঃখিত, অনেকেই বলছেন যে ঈদের প্রভাব পড়েছে। ঈদের মধ্যে যেমন রাজধানী ফাঁকা থাকে ঠিক সেভাবেই ফাঁকা, ডেফিনেটলি ঈদের মতোই। তবে একটা বেসিক পার্থক্য আছে, সেটা হচ্ছে ঈদে গণপরিবহন চলাচল করে ঈদের ছুটির মধ্যেও রাজধানী জুড়ে, দেশ জুড়ে, কিন্তু এখানে কোনো গণপরিবহন নেই। এখানে টেসলার দাপট আর মোটরসাইকেল হাতে গোনা থাকতে তাদের কাছ থেকে, যাদের যেসব মোটরসাইকেলের পারমিশন রয়েছে ইলেকশন কমিশনের কাছ থেকে পারমিশন নেওয়া আছে, তারাই শুধু চলতে পারছে। এছাড়াও প্রাইভেট কার অ্যালাউ, প্রাইভেট কার চলতে পারবে। রিক্সাগুলা মানে অর্ধেক রাস্তা পুরো দখল করে রাখছে, এত ফাঁকা রাস্তা তারপরেও এদের এই সামনে ফাঁকা, কিন্তু গোড়ার মুখে পুরোটা দখল। যাই হোক, আমরা একটু সময় কাটাই। বলেন। হেলমেট আনতে যাচ্ছে। আমার চিরচেনা প্রিয় অফিসের গলি। এই ভোটের দিনে এখানে থাকার, এখানে চরম ব্যস্ত সময় কাটানোর কথা ছিল, কিন্তু এখন একদম পুরোটাই রিল্যাক্স। এবং 1:30 বাজে, অর্থাৎ আমাদের দুইটা বুলেট, আমাদের বলতে এনটিভির 2টা বুলেটিন, সেই 2টা বুলেটিন কেন্দ্র করে শেষ মুহূর্তে নিউজ রুমে ব্যাপক তোড়জোড়, ব্যাপক ব্যস্ততা। এই জন্য পরিচিত কাউকে পাওয়া যাবে না, এটা কনফার্ম। তো চলুন আমরা ভোটের দিনে কারণ বাজারে কি চিত্র সেটা একটু ঘুরে আসি। তার মধ্যে এমন একটা জায়গা আছে যেখানে 24 ঘন্টায় ব্যস্ততা থাকে, কোনো না কোনো কাজ থাকে।